অবশেষে হয়তো ধরা পড়তে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সর্বশেষ তথ্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হ্যাঁ, তিনি নিজেকে প্রায় ধরাকে সরাজ্ঞান করছিলেন। অর্থাৎ বলা হয়ে থাকতে পারে যে গেল যেই উপদেষ্টা পরিষদ, তার মধ্যে যাকে বলা হয় দুর্নীতির বরপুত্র, কেননা তিনি বেশ ঘোষণা দিয়েই এই দুর্নীতির কাজগুলো করেছিলেন এবং তার এলাকাতে যে রেকর্ড পরিমাণ অর্থ নিয়ে গেছেন সেটি তিনি ভোর রাতে তার হাঁস পার্টির নামে টাকা আদায়, নিজে থেকেই দুর্নীতির অর্থ নেওয়া এবং হোটেল ওয়েস্টিনে তার জন্য আলাদা একটি রুম রাখা। 18 মাসে তার যেই বৈশিষ্ট্যগুলো গণমাধ্যমে একের পর এক আসছিল, হয়তো তার প্রতিফলন বের হয়ে আসলো এবং কিছুদিন আগে খবর বের হয়েছে প্রায় 10,000 কোটি টাকার অধিক অর্থ তার দেশের বাইরে রয়েছে, পাচারের অর্থ রয়েছে এবং বিদেশে তার সম্পদ থাকার বিভিন্ন তথ্য প্রমাণাদি গণমাধ্যমে খবর বের হয়েছে। তারই সূত্র ধরে এ নিয়ে একাধিক খবর বের হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলার চেষ্টা করেছে যে কী করে এত প্রকাশ্যে যারা দুর্নীতিতে নিমজ্জিত তারা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে অবশেষে টনক নেড়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই চিঠিটি দিয়েছেন বাংলাদেশের যে কটি ব্যাংক রয়েছে 56টির অধিক, এবং এছাড়াও যেটি রয়েছে যে আগামী 3 কার্যদিবসের মধ্যে তার এই ব্যাংক হিসাব দিতে বলা হয়েছে এবং এটি একটি প্রথম ধাপ। এর পরবর্তীতে ধাপে ধাপে আপনারা জানেন যে বিষয়টি দুদক পর্যন্ত যায় এবং এর পরবর্তীতে সব কিছুই বের হয়ে আসে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেকে অনেক বড় কিছু ভাবছিলেন, ধরা ছোঁয়ার বাইরে ভাবছিলেন। তো আশা রাখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার আসলেই বুঝতে পারছেন যে হয়তো তার পথটি রুদ্ধ হয়ে গেছে। সামনে যারা আছেন, আমরা বলেছি যে খবর বের হয়েছে যে গত উপদেষ্টা পরিষদের প্রত্যেকেরই 12+ অর্থাৎ 12,000 কোটি টাকার অধিক পরিমাণ দুর্নীতির খবর কম বেশি বের হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। চিন্তা করা যায় 17 মাসে যদি হিসাব করা যায় প্রায় 1,000 কোটি টাকা করে আয়, এবং কমপক্ষে যেটি জানা গেছে, তাহলে জানার বাইরে কি হয়েছে তা আল্লাহ মাবুদ। অর্থাৎ এই যে ধরাকে সরা 17 মাসে দেশটাকে লুটে পুটে চেটে খেয়ে একেবারে তাও আবার রাজার মতো করে ঘুরে বেড়ানো, এই যেই রূপ, এটি থেকে জনগণ জানতে চায় গত 17 মাসে কি ঘটেছিল। সেই জানার একটি প্রথম ধাপ অন্ততপক্ষে শুরু হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ব্যাংক হিসাব তলবের মধ্য দিয়ে। এটি বেশ শোরগোল ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরই মধ্যে বেশ প্রশংসনীয় উদ্যোগ বলেছে এবং সবাই এই উদ্যোগের প্রশংসা করেছে এবং তারা চায় এই যে গ্যাং, যেটি হাসনাত, সার্জিস, আক্তার, নাহিদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এদের প্রত্যেকের স্বরূপ উৎপট ইয়া হোক, পাশাপাশি সাবেক উপদেষ্টাদেরও দুর্নীতির তথ্য আসুক। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াটা বেশি, কেননা সে ধরাকে সরাজ্ঞান করছিল, কোনো কিছুরই তোয়াক্কা করছিল না, প্রকাশ্যে সে ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য সব কিছুতে লিপ্ত ছিল এবং দেশের বাইরে সে সম্পদের পাহাড় গড়ছিল। অন্তত পক্ষে এবার এই তলবের মধ্য দিয়ে আসল সত্যটা প্রকাশিত হবে বলে মনে করছে সবাই।